আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর যে মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এ, তার যে পেজ নাম্বার হয়ে যাচ্ছে 28, সেখানে 12 নম্বর স্কুলেতে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে এখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ ক এর 1 সঠিক উত্তরটি নির্বাচন করে 1.1 টোটাল হিস্ট্রি চর্চা শুরু করেন ক্ষয়টা অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ। 1.2 হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস রচনা করেন ক্ষয়টা ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। 1.3 হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ক্ষয়টা গিরিশচন্দ্র ঘোষ। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA হলেন, এটা হবে ক্ষয়টা চন্দ্রমুখী বসু। 1.5 নব বেদান্তবাদ বলা হয় ক্ষয়টা স্বামী বিবেকানন্দের বেদান্ত বার্তাকে। 1.6 ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় গয়টা 1865 খ্রিস্টাব্দে। 1.7 বাংলায় প্রথম সংগঠিত আদিবাসী বিদ্রোহ হলো ক্ষয়টা জুয়ার বিদ্রোহ। 1.8 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগ দেয়নি ক্ষয়টা পাঞ্জাব। 1.9 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো গয়টা বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.10 বর্তমান ভারত গ্রন্থটি উদ্বোধন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গয়টা 1899 খ্রিস্টাব্দে। 1.11 বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় গয়টা হুগলিতে। 1.12 ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল গয়টা প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 1.13 হালি প্রথা প্রচলিত হয় ক্ষয়টা বারদৌলিতে। 1.14 ভেট্রি কথাটির অর্থ হলো কয়টা বেগার শ্রমদান। 1.15 বাংলায় প্রথম ট্রেড ইউনিয়ন হলো কয়টা বিন্ট্রাস অ্যান্ড কম্পোজিটার্স লীগ। 1.16 স্বদেশী আন্দোলনে বাংলা ছাত্র সমাজকে স্বনিয়োজিত প্রচারক বলেছেন ক্ষয়টা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.17 1926 খ্রিস্টাব্দে ভগৎ সিং এর নেতৃত্বে পাঞ্জাবে গঠিত হয় ক্ষয়টা নওজোয়ান ভারত সভা। 1.18 শরৎচন্দ্রের যে উপন্যাসটি বিপ্লবী নারীদের প্রভাবিত করে সেটি হলো কয়টা পথের দাবি। 1.19 পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল কয়টা মালাবার উপকূলে। 1.20 নাগাল্যান্ড পৃথক রাজ্যরূপে আত্মপ্রকাশ করে কয়টা 1963 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়তে দেখো একটি বাক্যে উত্তর দিতে বলা আছে। 2.1 বাম্বিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথা থেকে? জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে। 2.1.2 হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ বা প্রতিবাদ। 2.1.3 ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতাকে ভ্যালেন্টাইন চিরল। 2.1.4 আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র কোন পত্রিকায় প্রকাশিত হয়? অমৃতবাজার পত্রিকায়। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতের সত্য বিলোপ নীতি রদ হয় ঠিক। 2.2 ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করে শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক। 2.3 মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন লালা রাজপথ রায়, এটা হবে ভুল। 2.4 স্বাধীনতা লাভের পরেও গোয়া, দমন ও দিউতে পর্তুগিজদের উপনিবেশ ছিল, এটা হবে ঠিক। এরপরে দেখো স্তম্ভ মেলানো দিয়েছে। রাজনারায়ণ বসু হয়ে যাবে হিন্দু মেলা। হিমু কালানি এটা হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলনের ছাত্র নেতা। সতীশচন্দ্র মুখার্জি হয়ে যাবে ডন সোসাইটি ও জাতীয় শিক্ষা। বীরেন্দ্রনাথ শাসমল হবে অসহযোগ আন্দোলনকালে কৃষক নেতা। এবারে দেখো 2.4 প্রদত্ত ভারতবর্ষের মানচিত্র রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো। 2.4.1 মিরাট 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের কেন্দ্র। এই যে দেখো মিরাট। 2.4.2 ঝাঁসি মহাবিদ্রোহের অন্যতম নেত্রী লক্ষ্মীবাইয়ের আন্দোলনের কেন্দ্র। এই দেখো ঝাঁসি। 2.4.3 রাঁচি মুন্ডা বিদ্রোহের এলাকা। এই দেখো রাঁচি। পুনর্গঠিত রাজ্য গুজরাট। পুনর্গঠিত রাজ্য গুজরাট। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেন। ব্যাখ্যা 3 এটি ছিল একটি নাটক যা নীলকর সাহেবদের অত্যাচারের ছবি তুলে ধরেছিল। 2.5.2 বিবৃতি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের মৌলিক পরিবর্তন ঘটিয়েছিল, এটা ব্যাখ্যা 2 ব্রিটিশ ভারতের প্রশাসনিক দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজতন্ত্রে স্থানান্তরিত হয়। এবার 2.5.3 বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি। ব্যাখ্যা 3 এই আন্দোলনে কৃষকদের জন্য কোনো কৃষিভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়নি।
2.5.4 বিবৃতি 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে ভারতে হায়দ্রাবাদ অন্তর্ভুক্ত করার জন্য অপারেশন পোলো কার্যকর হয়েছিল। ব্যাখ্যা 3 এটা স্বাধীনতা অর্জনের পর হায়দ্রাবাদ অধিগ্রহণ বিলম্বিত হলে তা দেশের পক্ষে বিপজ্জনক হতে পারত। আচ্ছা, বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বাকি প্রশ্নগুলো একটু দেখে নাও। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের যে WBH মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 12 নম্বর স্কুল আর পেজ হয়ে যাচ্ছে F28, সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি সেখান থেকে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।